প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১। শিক্ষামন্ত্রীর যে মন্তব্য তা একদিকে যেমন ক্যান্ডিডেটদের খুবই উৎসাহিত করবে বা খুশি করবে, তেমনি অন্যদিকে দুশ্চিন্তায়ও ফেলতে পারে। কি তাহলে সেই মন্তব্য? চলুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন, লাইক করবেন। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একদল ক্যান্ডিডেট, যারা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১-এ অংশগ্রহণ করেছেন। তারা ম্যাক্সিমামই ছিলেন ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেট এবং তারা নিজেদের দাবিগুলো তো অবশ্যই তুলে ধরেছেন একাডেমিক ব্যাপারে, এবং একাডেমিক ব্যাপারের সঙ্গে সঙ্গে সবথেকে বড় যে দাবিটা তারা রেখেছেন সেটা হলো ভ্যাকেন্সি বৃদ্ধি। এই ভ্যাকেন্সি বৃদ্ধির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী তাহলে কি উত্তর দিলেন? আমাদের শিক্ষামন্ত্রী যে উত্তরগুলো দিয়েছেন সেই উত্তরটা একদিকে ক্যান্ডিডেটদের অনেক খুশি করবে, আবার অন্যদিকে কিছু ক্যান্ডিডেটকে খুবই দুশ্চিন্তায়ও ফেলে দেবে। কি সেই মন্তব্য? তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন, আমরা চাইছি এখন থেকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছতার সাথে হোক। খুবই ভালো কথা। একই সাথে তিনি বলেছেন, আমরা চাইছি প্রথম দিকে একটা বড় অঙ্কের ভ্যাকেন্সিতে নিয়োগ করতে, এবং তারপরে প্রতি বছর বছর আমরা টেটের ব্যবস্থা করতে চাইছি এবং প্রতি বছর বছর নিয়োগেরও ব্যবস্থা করতে চাইছি। প্রতি বছর বছরই তো কিছু শিক্ষক শিক্ষিকা অবশ্যই অবসর নেবেন, অর্থাৎ ভ্যাকেন্সি ফাঁকা হবে। সেই ভ্যাকেন্সিতে আমরা প্রতি বছর বছর নিয়োগ করব। সেক্ষেত্রে হয়তো একবারে বড় ভ্যাকেন্সি হবে না, অল্প অল্প ভ্যাকেন্সি হবে, কিন্তু আমরা প্রতি বছর বছর টেটেরও ব্যবস্থা করব এবং নিয়োগেরও ব্যবস্থা করব, এবং 100% স্বচ্ছতার সাথেই নিয়োগটা করার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হলো, প্রথম পর্যায়ে একটা বড় ভ্যাকেন্সিতে নিয়োগের প্রসঙ্গ কিন্তু তিনি বলছেন। আমরা একই সাথে স্বয়ং মুখ্যমন্ত্রীর মন্তব্যও যদি একটু চিন্তাভাবনা করি, তিনিও কিন্তু একই কথা বলছেন, আমরা চাইছি একটা বড় অঙ্কের ভ্যাকেন্সিতে নিয়োগ করতে, যেটা কিনা প্রায় 50,000। 50,000-এর প্রসঙ্গ তিনি কিন্তু বারবার বলছেন, যার মধ্যে কিনা 12,000-এর মন্তব্য তিনি করছেন যে 6,000-এর ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, বাকি 6,000-এর ইন্টারভিউ। অবশ্যই এই 12,000 ভ্যাকেন্সিটা তিনি কোথাকার বলছেন? তিনি বলছেন এসএসসির প্রসঙ্গ নিয়ে, এবং তারই সাথে আরও 38,000-এর প্রসঙ্গ তিনি বলছেন শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে। তাহলে এসএসসিতে যদি 12,000 হয়ে থাকে এই 50,000-এর মধ্যে, বাকি 38,000-এর কথা তিনি যেটা বলছেন, সেখানে শিক্ষাকর্মী রয়েছে, আপার প্রাইমারি রয়েছে, প্রাইমারি রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে 38,000। তার মধ্যে আমি প্রাইমারিতে 20,000-ও যদি ধরি সর্বাধিক, 20,000 যদি সর্বাধিক ধরি, তাহলে 13,700 13,421 থেকে 20,000 পৌঁছতে আর হাজার থাকছে? এই 6,500 মতো। তাহলে 6,500 ভ্যাকেন্সি কি একবারে বেড়ে যেতে চলেছে? হ্যাঁ, অবশ্যই বাড়তে পারে। কারণ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী প্রত্যেকেই কিন্তু বলছেন, আমরা একটা বড় ভ্যাকেন্সিতে নিয়োগ করতে চাইছি। প্রথম পর্যায়ে অন্তত একটা বড় ভ্যাকেন্সিতে আমরা নিয়োগ করব। তাহলে প্রাইমারিতে যদি 20,000 ভ্যাকেন্সি আমরা ধরে নিই, সেক্ষেত্রে 6,500 মতো ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়তে অবশ্যই পারে। তাহলে কি এই চলতি নিয়োগেই সেটা বাড়বে, নাকি সেটা নতুন করে দেওয়া হবে, আলাদা কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে? রাজ্যের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী, যার কথাই বলি না কেন, প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন, প্রথম পর্যায়েই আমরা একটা বড় নিয়োগ করতে চাইছি, তারপরে আমরা ছোট ছোট নিয়োগ করব, যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিতে, কিন্তু প্রতিটা বছরে বছরে আমরা এটা করতে চাইছি। এবার প্রশ্ন হলো, প্রথমেই যদি বড় ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হয়, যদি প্রাইমারিতে 20,000 নিয়োগ করতে হয়, তাহলে এই 13,421-এর কী হবে? আর 13,421 যদি প্রথমে নিয়োগটা হয়েই যায়, তাহলে
তারপরে তো পড়ে থাকছে ৬,৫০০ মতো ভ্যাকেন্সি। তাহলে ১৩,০০০টাও বড় হচ্ছে না, আবার ৬,৫০০টাও বড় হচ্ছে না। তাছাড়া অন্যদিকে এই যে ১৩,৪২১ তার ইন্টারভিউ পর্যন্ত অলরেডি অর্ধেক হয়ে গেছে। যদি বাদ দেওয়ারই হতো তাহলে তো এসএসসিটাও বাদ দিয়ে দিত। সেটা তো বাদ দেয়নি। অর্ধেক ইন্টারভিউ হয়ে গেছে, অর্ধেক ইন্টারভিউ বাকি রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সেই ইন্টারভিউ কমপ্লিট করে আগস্টের মধ্যে নিয়োগ করার চেষ্টা করছি। পুলিশের যে নিয়োগটা সেটাও কন্টিনিউ রাখছে এবং পুজোর আগেই যারা নিয়োগ পাবে তাদেরকে কাজে লাগাতে পারবে, এমন মন্তব্যও আমরা দেখতে পাচ্ছি। তাহলে সবই যদি যতদূর হয়েছে সেখান থেকেই চলে, সেক্ষেত্রে প্রাইমারিটা কেন নয়? অবশ্যই সেক্ষেত্রে প্রাইমারিটাও বাতিল দেওয়ার কোনো প্রসঙ্গ নেই। তো যাই হোক, আমরা অন্যান্য নিয়োগের দিকে যদি একটু তাকাই, সেক্ষেত্রে আমরা পরিষ্কার এটা কিন্তু বুঝতে পারছি যে নিয়োগটাই বলি না কেন যতদূর হয়েছে তারপর থেকে আবারও শুরু হবে। প্রাইমারির ক্ষেত্রে যে কয়েকটি জেলার ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, তারপর থেকে কিন্তু বাকি জেলাগুলোর ইন্টারভিউ নেওয়া হবে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এসএসসি বা পুলিশের যে নিয়োগ সেই বিষয়টার দিকে লক্ষ্য করে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে ভ্যাকেন্সি বৃদ্ধি কি হবে? বড় ভ্যাকেন্সিতে নিয়োগ করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার প্রথম পর্যায়েই, কিন্তু ভ্যাকেন্সিটা তো বড় করতে গেলে আরও ভ্যাকেন্সি বাড়াতে হবে। তাহলে কি বাড়াবে? দেখুন, এই নিয়োগেই ভ্যাকেন্সি বাড়ানো হবে এমন কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ এখনো পর্যন্ত নেই, বা স্বয়ং কোনো মন্ত্রীর মুখ থেকেও আমরা এখনো পর্যন্ত শুনতে পারিনি যে এই নিয়োগেই আরও ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হবে। তবে ব্যক্তিগত ধারণা এটাই যে এই যে অনগোয়িং নিয়োগ প্রক্রিয়াটা ১৩,৪২১-এর, এটা যেমন চলছিল তেমনই চলতে থাকবে, তেমনই নিয়োগটা হবে। এই নিয়োগে কোনো ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হবে না। এর পরের যে নিয়োগটা, সেক্ষেত্রে কিন্তু ওই বাকি ভ্যাকেন্সি যেটা সেটা দিয়ে দেওয়া হবে এবং তার মধ্যে আরও যত সংখ্যক শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করবেন সেই ভ্যাকেন্সিটাও দিয়ে দেওয়া হবে। তাহলে ৬,৫০০-এর যদি কাছাকাছি এমনিতেই থাকে, আরও ২-১ হাজার তো বাড়বেই। তো ৭-৮ হাজার ভ্যাকেন্সি আবারও নতুন করে তৈরি হবে এবং নতুন করে নোটিফিকেশনের মাধ্যমে আবারও নিয়োগ হবে। তো যাই হোক, একবারে আরও ৬,৫০০, ৭,০০০, ১০,০০০ ভ্যাকেন্সি দিয়ে দিক, কি আবার নতুন কোনো নিয়োগের নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ করুক। যাই করুক না কেন, যারা টেট পাস করে আছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকেরই কিন্তু সৌভাগ্য আগামী দিনে ফিরতে চলেছে। কারণটা কি? কারণ একটাই, প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগের কিন্তু চিন্তাভাবনায় রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। এই হলো বিষয়। তো ভ্যাকেন্সি এই নিয়োগে আশা করা যায় না যে বাড়বে বলে। আর নিয়োগ প্রক্রিয়াটা সেটা যতদূর হয়েছে সেখান থেকেই আশা করা যায় আবারও শুরু হবে।